বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের একের পর এক খবর সামনে আসছে। আর ওই দেশে হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে পশ্চিমবঙ্গেও গর্জে উঠছেন হিন্দুরা। এবার বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় মতুয়া সম্প্রদায়ের প্রতিবাদ। হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের পূজার্চনা। মালদার বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলে রাঙামাটি এলাকায় কীর্তনের মধ্যে দিয়ে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন মতুয়ারা। ওই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত হন বামনগোলা, চাঁদপুর অঞ্চল সহ বিভিন্ন এলাকার মতুয়া সম্প্রদায়ের মানুষজন। আপনাদের প্রথমে মতুয়াদের যে পূজার্চনা এবং এই পূজার্চনার মাধ্যমে বাংলাদেশে হিন্দুদের সপক্ষে যে একটা প্রতিবাদ, সেই প্রতিবাদের ছবি একবার দেখাই। রিপন বালা নামে এক ব্যক্তি জানান, কিছুদিন আগে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে জানে শেষ করা হয়েছে। এই ঘটনা আমাদের হিন্দুদের সঙ্গে করা হয়েছে। সমস্ত জায়গায় ইন্টারন্যাশনাল মতুয়া মিশনের উদ্যোগে এই প্রতিবাদে আমরা সামিল হয়েছি। পাশে বাংলাদেশ রয়েছে, সেই দেশের শোষণ শাসন যাতে আমাদের উদ্বেগের কারণ না হয়ে দাঁড়ায়, তার জন্য আমরা এমনভাবে কীর্তনের মধ্য দিয়ে প্রতিবাদ জানাচ্ছি। ইন্টারন্যাশনাল মতুয়া মিশনের সদস্য রিপন বালা কি বলছেন শুনুন। বাংলাদেশের ময়মনসিংহ জেলায় দীপুদাস দাসকে যেভাবে নির্মমভাবে তাকে পিটিয়ে জ্যান্ত অবস্থায় গাছে ঝুলি করা হয়েছে, কাদের? আমাদের হিন্দুদের। আবার এই দেশে দেখেন চন্দন দাস, আরেকজন জানো কি, আর গোবিন্দ দাস, এই শূদ্র বলে আখ্যায়িত করে, ছোট জাত বলে আমাদের বর্ণশ্রেণীর বিবাদ ঘটিয়ে যে স্লোগানের দ্বারাই আমাদেরকে নিষ্পাসিত করা হচ্ছে। তাই আমরা সমস্ত জায়গায়, ভারতবর্ষ নয় বিশ্বের 61টা দেশে চলমান অবস্থায় ইন্টারন্যাশনাল মতুয়া মিশনের উদ্যোগে আমরা এমনিভাবে সমস্ত জায়গায় এই আদর্শ প্রচার করছি। এবং এই যে সীমান্তবর্তী এলাকায় পাশেই তো বাংলাদেশ, যাতে সেই শোষণ শাসন আমাদের উপরে উদ্বেগ না পড়ে, যার জন্য আমরা এমনিভাবে যেদিকে গান কীর্তন এবং আমাদের মূল উদ্দেশ্য আমরা সাংগঠনিকভাবে সংগঠিত হয়ে আমরা এর প্রতিবাদ জানাই। এই যেভাবে আমাদের হয়েছে, আমার হরি গুরুচাঁদের আদর্শ নিয়ে আমরা ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। স্থানীয় বাসিন্দা আনন্দ সরকার বলেন, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি হিন্দু সনাতনীদের উপর কি ধরনের অত্যাচার চলছে। কয়েকদিন আগে একজনকে যেভাবে বাংলাদেশে জানে শেষ করা হয়েছে, সেটা সত্যি অমানবিক। এরপর আমাদের সঙ্গেও এমন ঘটনা ঘটবে না তো? আমরা সবাই আতঙ্কে রয়েছি। তাই আমরা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে আবেদন জানাই, আপনারা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন, যাতে বিশ্বের সমস্ত হিন্দু সনাতনী শান্তিতে বসবাস করতে পারেন। স্থানীয় বাসিন্দা আনন্দ সরকার কি বলছেন শুনুন। বিষয় ঠাকুরের আদর্শ প্রচার, নাম গান এর মধ্য দিয়েই আমাদের চলা। তার মধ্যে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের হিন্দু সনাতনীদের উপরে যে ধরনের অত্যাচার চলছে। এই দু একদিন আগেই যেভাবে বাংলাদেশের ময়মনসিংহের দীপু দাসকে নৃশংসভাবে, মানে ভয়ঙ্করভাবে যেভাবে করা হলো, এটা সত্যি অমানবিক। এবং প্রত্যেকটা সনাতনী তাদের একটা শিহরণ জেগেছে যে আমাদের এরপরে এমন কোনো ঘটনা ঘটবে না তো। তাই সবাই আমরা আতঙ্কে আছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিবেদন জানাই, আপনি এটা দেখবেন, যাতে বিশ্বের সমস্ত সনাতনী হিন্দুরা সুখে শান্তিতে বসবাস করতে পারে। এর জন্য আপনার কাছে নিবেদন করছি, আপনি এটা দেখবেন। আতঙ্ক তো থাকতেই পারে, কারণ কয়েকদিন আগেই বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটেছে। এদিকে পশ্চিমবঙ্গেও মাঝে মাঝে আমাদের সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে। সারাটা ভারতবর্ষে বাংলাদেশে সনাতনীর উপর এই অত্যাচার শুরু হয়েছে আর কি। তা আমরা চাই সেটার একটা সুরাহা হোক এবং দোষী উপযুক্ত সাজা পাক, এটাই আমরা প্রার্থনা করি। প্রতিবাদের মধ্যে দিয়ে মতুয়ারা তারা বাংলাদেশে হিন্দু অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন এবং প্রতিবাদের ভাষা কি?
নাম সংকীর্তন। এই নাম সংকীর্তনের মাধ্যমেই এই প্রতিবাদ মতুয়া মিশনের, ইন্টারন্যাশনাল মতুয়া মিশনের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বামনগোলা, মালদার বামনগোলা বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকায়। এবং প্রতিবাদের ভাষায় নাম সংকীর্তনকেই কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়েছে। ঠিক যেরকম চৈতন্যদেবের যে ভাবধারা ছিল, আন্দোলন করতে হবে হরিনাম সংকীর্তন করতে করতে, ঠিক সেই ভাবধারায় মতুয়া মহাসংঘের তরফ থেকে বা ইন্টারন্যাশনাল মতুয়া মিশনের তরফ থেকে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দেখুন, ঢোল এনে ঢোল এবং তার সঙ্গে কীর্তনের যাবতীয় খোল করতাল নিয়ে এসে এই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হচ্ছে। এখানে কোথাও সহিংসতা নেই, শুধু হরিনাম সংকীর্তন এবং মতুয়াদের যে ধর্মীয় রীতি সেই রীতি মেনে প্রতিবাদ। আমার সহকর্মী মিল্টন পাল এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন দেখে নেওয়া যায়। মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর এলাকা, এই এলাকায় এবার বাংলাদেশি হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে পথে নামল মতুয়া সংঘের সংগঠন। এদিন ওই এলাকায় কীর্তনের মাধ্যমে যে প্রতিনিয়ত হিন্দুদের ওপর নির্যাতন এবং নিধনের ঘটনা ঘটছে বাংলাদেশে, সেই কারণেই এদিন ভারতবর্ষের এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, এই যে হবিবপুর এলাকা রয়েছে, সেই এলাকাতে এই মতুয়া সংঘের উদ্যোগে কীর্তন এবং ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখান থেকে কার্যত প্রতিবাদ জানানো হয় কেন বারবার হিন্দু নির্যাতন করা হবে, সেই প্রতিবাদ তারা তুলে ধরেন। পাশাপাশি তাদের সাফ বক্তব্য যে প্রতিনিয়ত যেভাবে হিন্দু নিধনের কাজ এবং হিন্দুদের ওপর অত্যাচার করে চলেছে বাংলাদেশের সরকার এবং সেখানকার যে মানুষ রয়েছে তারই এদিন প্রতিবাদ জানাচ্ছে, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে এবং এই ধরনের ঘটনা ঘটলে যাতে প্রতিবাদ করা হয় এবং ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি আরও এক স্থানীয় সদস্য তিনি জানাচ্ছেন যে ময়মনসিংহে যে নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনা তারা প্রতিবাদ জানাচ্ছেন। এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়, তাই তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং এই রাজ্যের অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানিয়েছেন এই ধরনের ঘটনা শুধু বাংলাদেশ নয়, শুধু ভারতবর্ষেও যদি ঘটনা ঘটে থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি এই ধরনের ঘটনা হিন্দুদের ওপর একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে, এই ধরনের পরিবেশ যাতে কখনোই তৈরি না হয়, কারণ এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটলে মানুষ যেরকম আতঙ্কে থাকবে তেমনি তারা নিজস্ব যে কাজকর্ম, নিজস্ব যে ভাবভঙ্গি, সেই সমস্ত চিন্তাভাবনা থেকে দূরে সরে যাবে। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, তাই তারা এই ধর্মীয় সভার মাধ্যমে তারা বার্তা দিতে চাইছেন যে বাংলাদেশে যাতে এই ধরনের হিন্দু নিধন বা হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ উঠে না আসে, এই ধরনের আক্রমণ থেকে তারা যাতে বিরত থাকে। সেই কারণেই এই ধরনের ধর্মীয় সভার আয়োজন করা হচ্ছে এই সীমান্ত এলাকায়, যাতে এখান থেকে তাদেরকে বার্তা দেওয়া হচ্ছে পরিষ্কারভাবে কখনোই আর যেন হিন্দু নিধন বা হিন্দুদের ওপর অত্যাচার করা না হয়। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।